একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন গ্রেভি অনায়াসে বাড়িতেই বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন গ্রেভি। চিলি চিকেন তো আমরা অনায়াসেই বানিয়ে থাকি, কিন্তু কিভাবে করলে একদম রেস্টুরেন্টের মতন ফ্লেভারটা পেয়ে যাবেন, চলুন দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি আমি বোনলেস চিকেন, এখানে 1.5 কেজি মতন আছে। এখানে প্রথমে চিকেনটাকে আমাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করছি। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে সয়া সস। এখানে 2 টেবিল স্পুন মতন সয়া সস আমি এখানে অ্যাড করছি। চিকেনটা ম্যারিনেশন করাটা এখানে কিন্তু খুবই ভাইটাল, যে পুরো ফ্লেভারটা কিন্তু চিকেন ম্যারিনেশনের উপর ডিপেন্ড করবে। দিচ্ছি এখানে আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি। আর যেটা দিচ্ছি আমি 4 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ ময়দা। দেখুন, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর এখানে অ্যাড করব ময়দা। ময়দাটাও আমি 4 টেবিল স্পুন অ্যাড করেছি। যেহেতু এখানে কোয়ান্টিটিটা বেশি আছে চিকেনের, তাই জন্য আমার এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যাটারটা একটু বেশি দিতে হবে। এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ডিমটাকে পছন্দ না করেন তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে পরে চিকেনটা কিন্তু খুব সফট হবে। এবার ভালো করে মেখে নিতে হবে সব উপকরণগুলো দিয়ে চিকেনটাকে। বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন, ভালো করে সুন্দর করে আমি কিন্তু মেখে এখানে চিকেনটা অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। আপনারা চাইলে বেশিক্ষণও ম্যারিনেট করে রাখতে পারেন, সেটা রেফ্রিজ করে রেখে দেবেন। দেখুন, বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে যাতে কোটটা হয়ে যায় সেটা খেয়াল করতে হবে চিকেনের গায়ে। চিকেনটা আমি রেখে দিচ্ছি অন্তত 30 মিনিটের জন্য। এবার কড়াইতে পরিমাণ মতন আমি সাদা তেল নিচ্ছি। নিয়ে এখানে আমাকে চিকেনগুলোকে ফ্রাই করতে হবে। তেলটা একটু গরম করে নিয়ে তেলের আঁচটা মিডিয়াম করে আমি চিকেনগুলোকে এখানে ভেজে নেব। এখানে একটা ব্যাচের চিকেনে কিন্তু হবে না, যেহেতু আমার কোয়ান্টিটি অনেকটাই আছে। এবার আমি এখানে 3টে ব্যাচে কিন্তু চিকেনটাকে ভেজে নিচ্ছি। দেখুন, যতটা আমার আটবে ততটাই আমি এখানে পাশ দিয়ে দিচ্ছি। খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে আর তখন একটু প্রবলেম হয়ে যাবে। দেখুন, যতটা আমার সম্ভব আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিন্তু ব্যাচে ব্যাচে ভেজে নিয়েছি চিকেনটাকে। চিকেন সব দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে বেশ দুদিকটাই ভালো করে ভাজা মতন হয়ে যায়। দেখুন, আমার চিকেনের কোটিংটা কিন্তু খুব বেশি হয়নি, যেহেতু খুব বেশি কোটিং হলে খেতে ভালো লাগে না চিকেন। আর দেখুন, আমি হালকা কোটিংই করেছি এখানে, আর এখানে চিকেন বোনলেস দিয়ে করেছি। একদম রেস্টুরেন্টের ফ্লেভারটা কি করে পাবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। দেখুন, আমি যখন ভাজছি চিকেনটা বেশ ভালো তেলে ভাজছি, পরে কিন্তু আমি এখানে তেলটা কমিয়ে দেব, যাতে এতটা তেলে আমার রান্না করার দরকার নেই। দেখুন, আমি চিকেনগুলো সব ভেজে তুলে রাখছি। কড়াই থেকে সব তেলটা আমি তুলে নিয়েছি। এখানে মোটে 2 চামচ মতন তেল আমার আছে। এবার আমি রান্নাটাকে শুরু করছি। প্রথমেই অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশ সরু সরু করে কেটে রেখেছি আমি। এখানে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন। এখানে আমি রসুন কুচি দিচ্ছি। এখানে একদম রসুনটাকে ছোটো ছোটো করে কুচো করা আছে। আমি এখানে 4 টেবিল স্পুন রসুন কুচি দিচ্ছি। বেশ ভালো মতন রসুনটাকে ফ্রাই করে নিতে হবে। আর এই যতটা বেশি রসুন দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার চিকেনের টেস্টটা খুব দারুণ আসে। রেস্টুরেন্টে কিন্তু এই রসুনটা একটু বেশিই দেয়, তাই জন্য ফ্লেভারটা দারুণ আসে। দেখুন, যখন হালকা একটু লাল লাল হয়ে যাচ্ছে রসুনটা, তারপর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ আমার কেটে রাখা হয়েছে। পেঁয়াজগুলোকে পাতলা আমি চৌকো চৌকো করে কেটেছি আর পাতলা করে ছাড়িয়ে নিয়েছি, মানে এক একটা পেঁয়াজের পাপড়ি করে বার করে নিয়েছি। দেখুন, বেশ ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আমি রসুনের সাথে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে
বেল পেপারসও, কালারফুল বেল পেপারসগুলোও অ্যাড করতে পারেন। দেখুন, এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন যেটা হবে সেটা কিন্তু আমরা ফ্লেমটা হাই করেই করব। চাইনিজ রেসিপি সবসময় হাই ফ্লেমে করলেই কিন্তু টেস্টটা বজায় থাকে আর ভেজিটেবলসগুলো ক্রাঞ্চিও থাকে। আমি এখানে 2 চামচ মতন সয়া সসটা অ্যাড করলাম। এরপর আমি এখানে অ্যাড করছি 4 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ বা টমেটো সস। আর এখানে আমি অ্যাড করে দেবো 2 চামচ মতন চিলি সস। আপনারা যদি বেশি স্পাইসি করতে চান চিলি সসের কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবেন। এখানে রেড চিলি সসটা অ্যাড করলেও কিন্তু খুব ভালো লাগে। একটু ভালো করে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ক্রাঞ্চিতে যেন থাকে ভেজিটেবলটা সেইভাবেই করছি। এবার আমি এখানে 2 চামচ মতন ভিনিগার অ্যাড করে দিলাম। আর এখানে হালকা লবণ ও আমি এখানে সামান্য চিনি ব্যবহার করছি। চাইনিজ রেসিপিতে কিন্তু একটু চিনি ব্যবহার হয়। দেখুন তাহলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় আর খুব সুন্দর টেস্টটা আসে। আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালো করে আমাকে কিন্তু মিক্স করে নিতে হবে। দেখুন সসগুলোর সাথে যাতে ভালোভাবে চিকেনটা ফ্রাই হয়ে যায়। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে এই রেসিপিটা যতটা স্পাইসি আপনারা চান ততটাই করতে পারেন। কিছুক্ষণের জায়গায় কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দেবেন, তাহলে স্পাইসিটা বেড়ে যাবে, বা সস চিলি সসটা বাড়িয়ে দিলেও স্পাইসিনেসটা বেড়ে যাবে। এবার যেহেতু আমি গ্রেভি করছি এখানে আমি গরম জল অ্যাড করছি। যতটা পরিমাণে আমার দরকার গ্রেভি ঠিক ততটা পরিমাণে আমি গরম জলটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। গরম জলটা আমি অ্যাড করে দিয়েছি। এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ারের একটা স্লারি করে নেব। এখানে 1 চামচ আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা হালকা জলে গুলে আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন খুব বেশি জল দিচ্ছি না, আমি এখানে অল্প জলে গুলে আমি এখানে কর্নফ্লাওয়ারের যে স্লারিটা হয়েছে অ্যাড করে দিলাম। এবার আমার দেখুন গ্রেভিটা একটু হালকা ঘন হয়ে এসছে। এখানে খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার রেস্টুরেন্টে দেখবেন চিলি চিকেনটা কিন্তু বেশ খুব শাইনি হয়। এই শাইনি হওয়া কি করে শাইনিটা করব তার জন্য একটা টিপস আছে। আমি যেখানে যেই ফ্রাইড চিকেনটা মানে চিকেনটা যেটা ভেজেছিলাম ওর থেকে তেলটা কিন্তু আমি তুলে রেখেছিলাম, সেই তেল থেকে আমি কিন্তু 1 চামচ তেল এখানে অ্যাড করব। এটা দিলে পরে চিলি চিকেনে একটা শাইনি ভাব চলে আসবে। আর এখানে আমি অ্যাড করেছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমার চিকেন একদম চিলি চিকেন গ্রেভিটা কিন্তু রেডি। আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন প্লিজ। আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।